বিশ্বাস করেন, মানুষ ভবিষ্যৎবাণী বলে, কথা বলে, হয়তো 80 ভাগ মিলে, 20 ভাগ মিলে, 30 ভাগ মিলে, কিন্তু এভাবে আল্লামা সাঈদীর কথা যেভাবে 100 ভাগ মিলে গেছে এই জালিমদের ব্যাপারে, এইরকম তো কারো কথা মিলে না। আরে তাকে যখন দর্শনকারী বানিয়েছে, তাকে বানিয়েছে তিনি নাকি লুণ্ঠনকারী, হাইজাকার, ডাকাত, হিন্দু মহিলা নাকি তিনি ঘরে আটকে রেখে দর্শন করছেন। তাই তিনি কেঁদে কেঁদে বলেছিলেন যে আল্লাহ, আমার ইজ্জত সম্মান যারা নষ্ট করছে, তুমি তাদেরকে মৃত্যুর আগে এমন অপমান করিও যেন তারা তাদের কর্মের পাওনাটা পায়। এখন ছেলেরা দেখি যে সুর এগুলা যে সোরের মতো হাঁটতেছে, এগুলারে দিয়ে হুজুরের কথাটা অডিও যোগ করে দিয়ে ভিডিও বানাইছে। আমি এটা দেখে কিছুক্ষণ কানলাম। আসেন ভাইয়া, কি লাগবে আপনাদের বলেন। ভাইয়া আমাদের ভালো কোয়ালিটির একটা ফোন দেখান। ও আচ্ছা, তা ভাইয়া আপনাদের কেমন বাজেটের ভিতরে দেখাবো? বাজেট নিয়ে কোনো সমস্যা নেই, আপনি একটা ভালো ফোন দেখান। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি দেখাচ্ছি। এই, তোমার ফোন কোথায়? কেন, আমার ফোন তো পকেটে রয়েছে, কি হয়েছে? তোমার বাবা আমার ফোনে ফোন দিচ্ছে, মনে হয় তোমার সঙ্গে কথা বলবে। এই নাও, কথা বলো। আমি এখন কথা বলবো না, তুমি এক কাজ করো, ফোনটা কেটে দাও। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি ফোনটার দাম বলেন। ও আচ্ছা, এই ফোনটার দাম? এই, তোমার বাবা আবার ফোন দিচ্ছে, নাও কথা বলো। তোমারে বললাম না যে আমি এখন কথা বলবো না? তোমার যদি এতই প্রয়োজন হয় তুমি কথা বলো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি, অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমায়। একবার খাইলে আর একবার খেতে পারে না। একটা বারো হাজি সাহেব খবরটা নিল না। বিশ্বের মুসলিম আমরা 71 নাই, এজন্য আমাদের উপরে আল্লাহর রহমত নাই। হ্যাঁ, আমরা যদি 71 থাকতাম তাহলে আমাদের উপর আল্লাহর রহমত আসতো। আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করত। আমরা নিজের ভাইয়ের সাথে ভাইয়ের 71 মিল মহব্বত নাই, তাহলে আমরা আরেক ভাইয়ের সামনে আরেক ভাইকে হত্যা করা হচ্ছে, আমরা কোনো প্রতিবাদ জানাই না। তো আমাদের উপর আল্লাহর রহমত কিভাবে আসবে? হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন